আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে এই চমৎকার একটি আয়োজন, পরিবেশটিও যেমন চমৎকার, বিষয়টি আরো চমৎকার। তারুণ্যের চোখে সুফিবাদ, কারণ এখন আমরা যে প্রজন্মে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা অবস্থান করছি। এই সময়ে আপনি তরুণদের চোখে সুফিবাদের গুরুত্ব তুলে ধরবেন বা এর সম্পর্কে আপনি বলবেন, এই জিনিসটা বলাও যেমন দুরূহ, অনুধাবন করাটা আরো দুরূহ ব্যাপার। কারণ পৃথিবী এখন এমন এক কালচারে চলছে, এই কালচার থেকে আপনি সুফিবাদের গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরা, এটা বোঝানোটা একটা কঠিন ব্যাপার। দ্বিতীয়ত হলো, আমাকে যে বিষয়টি বিশেষভাবে দেয়া হয়েছে আহলে বাইত, বিষয় হলো, ধরুন আমি আহসানুল হাদী যখন মাদ্রাসায় পড়েছি, আলেম ওলামাদের সোহবতে থেকেছি, বক্তব্য দিয়েছি, দিনের সবকিছু নিয়ে আমি সবার কাছে ভালো ছিলাম। কিন্তু যেদিন থেকে আমি আহলে বাইতের গুণগান শুরু করলাম, সেদিন অনেকেরই চক্ষুশূল হলাম এবং আমার বিরুদ্ধে বহুত ফতোয়াবাজি আর ট্যাগ দেওয়া শুরু করলো। আহসানুল হাদী সে হচ্ছে শিয়া। খুবই আশ্চর্যের ব্যাপার যে আমরা এমন নবীর উম্মত, এই নবীর উম্মত হয়ে নবীর আহলে বাইতের গুণাবলী আমরা বলতে পারবো না, আমাদের গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখা হয়। গলায় তো আর চাপ দিতে পারে না, এই সক্ষমতা তো নাই। এখন একটাই উপায় আছে, কিছু ফতোয়াবাজি, ধান্দাবাজি, ট্যাগবাজি করে যদি আমাদের মুখগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে কেন, কি গুরুত্ব এই আহলে বাইতের ভেতরে, যে এই গুরুত্ব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এত প্রচেষ্টা? প্রবলেমটা কোথায়? দেখুন, আহলে বাইতের গুরুত্ব বুঝতে গেলে আগে নবীর সাহাবীদের অবস্থাটা বুঝতে হবে। আমরা আমাদের নবীর সাহাবীদেরকে 6 ভাগে বিভক্ত করতে পারি, 6টা ক্যাটাগরি আমার নবীর সাহাবীদের মধ্যে। আমরা এক কথা দিয়ে সবাইকে আমরা এক লেভেলে নামিয়ে আনার চেষ্টা করেছি। আর সাহাবাতু কান নুজুম ফি মাখতাদাইতুম ইহতাদাইতুম, এই যে একটা কথা বলে আমরা সব সাহাবীদেরকে এক লেভেলে আজকে নামিয়ে নিয়ে এসেছি। কিন্তু এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম বড় ভুল। আমার নবীর সাহাবীদের মধ্যে প্রথম ক্যাটাগরি আহলে বাইত। আহলে বাইতের প্রত্যেক সদস্য সাহাবী ছিলেন। সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে তাদের সমকক্ষ পৃথিবীর কেউ ছিলেন না। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, বলতে হবে। যাদের ব্যাপারে আয়াতে তাতহীরা নাজিল হয়েছে পবিত্র কোরআনে, আয়াতে মাওয়াদ্দা নাজিল হয়েছে, আয়াতে মুবাহেলা নাজিল হয়েছে, এই আয়াতগুলো নাজিল হয়ে যাদের সম্মান সবার চাইতে উপরে তুলে ধরা হয়েছে, তাদের সাথে যদি আপনি কাউকে তুলনা করেন, জুলুম করা হবে তাদের প্রতি। দ্বিতীয় ক্যাটাগরি আহলে সুফফা। ধন সম্পদ ক্ষমতা কোনো কিছু তাদের ছিল না, কিন্তু আমার নবীর সাথে তাদের এত নিগুড় সম্পর্ক, এত মহব্বতের লোকেরা আমার নবীর যত গোপন তত্ত্ব, গোপন কথা সবকিছু আহলে সুফফার সদস্যদেরকে বলে গেছে আল্লাহ নবী। আল্লাহ নবীর গোপনীয়তা প্রকাশ করেছে আল্লাহ নবী এই আহলে সুফফার সদস্যদের মধ্যে। মুনাফিক কারা? মুনাফিকের গোপন লিস্ট আল্লাহর নবী যাকে বলে গিয়েছিলেন, তিনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলে গেছিলেন কারা কারা মুনাফিক। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী ইন্তেকাল করলে জানাজায় উপস্থিত হওয়ার আগে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেতেন, বলতেন, হুযায়ফা, আল্লাহর নবী যে তোমার কাছে লিস্ট দিয়ে গেছে, এরা এই লিস্টের মধ্যে আছে কিনা, থাকলে আমি তার জানাজায় যাব না, না থাকলে আমি তার জানাজায় যাব। আল্লাহ নবী যখন বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, কাউকে নিলেন না, হযরত বেলালকে নিয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। সবাই বাইরে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা, কি করে আল্লাহ নবী বেলালকে নিয়ে। যখন বের হলেন, জিজ্ঞাসা করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সতর্কতার সাথে এড়ায়ে তাদেরকে উত্তর দিলেন, বললেন, আল্লাহ নবী খালি 2 রাকাত নামাজ পড়ছে আমাকে নিয়ে। এই যে গোপন গোপন বিষয়গুলো সবকিছু বলে গেছেন আহলে সুফফার কাছে। দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি খেয়াল করেন, যারা হচ্ছে মুহাজির, আল্লাহর নবীর সাথে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন। চতুর্থ ক্যাটাগরি
চতুর্থ ক্যাটাগরি, যারা মদিনায় আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন, তারা আনসার, মুহাজির এবং আনসার। পঞ্চমত হলো যারা মুহাজিরও না, আনসারও না, মুহাজিরও ছিলেন না, আনসারও ছিলেন না, আহলে সুফফাও ছিলেন না, আহলে বাইত ছিলেন না, ওনারা ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের পর। আপনারা কি এই প্রথম চার ক্যাটাগরির সাথে এই ক্যাটাগরিকে কখনো মিলাতে পারবেন? কি বলেন, মিলাতে পারবেন? আপনি যদি বলেন যে না, সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি যদি আপনি এক কাতারে দামায় নিয়ে আসেন, আমি বলবো বাকি চার প্রকারের সাথে আপনি জুলুম করলেন। সম্ভব না কখনো। আমরা এইভাবে বিশ্লেষণ করছি না। ষষ্ঠ ক্যাটাগরি হলো যারা মুনাফিক। আল্লাহর নবীর দরবারে ছিলেন, মুসলমানদের সুরতে ছিলেন, আমাদের মতো টুপি নামাজ সবকিছু পড়তেন, মসজিদে যাইতেন, সবকিছু করতেন, কিন্তু তারা ছিলেন মুনাফিক। আল্লাহ নবী কিছু কিছু আছে যাদেরকে প্রকাশ্য ভাবে, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই সহ কিছু যারা আছে তাদেরকে সরাসরি ভাবে মুনাফিক আখ্যা দিয়েছে, আবার কিছু কিছু আছে গোপন মুনাফিক। আল্লাহ নবী কোনো কারণে তাদের পরিচয় প্রকাশ করেন নাই। যাদের পরিচয় প্রকাশ করেন নাই তাদের ব্যাপারে আমরা কথা বলবো না, আমরা চুপ থাকবো, আমাদের কর্তব্য। সুতরাং আমরা তাদের ব্যাপারে মন্তব্য করতে যাব না যাদের ব্যাপারে নবী বলেন নাই সরাসরি কিছু। কিন্তু আপনি যদি নবীর সব সাহাবীদেরকে এক কাতারে দাঁড় করান, তাহলে আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাব। নবীর দিনে মুহাম্মাদীর যে পরাকাষ্ঠা, প্রদীপ হিসাবে যাদেরকে উল্লেখ করে দিয়ে গেছেন, যাদেরকে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, তারা হচ্ছেন আমার নবীর আহলে বাইতের সদস্য। এখন দেখেন, খালি কি আহলে বাইত থেকে দূরে সরার জন্য মানুষ ফতোয়াবাজি করতেছে, না সুফিবাদের বিরুদ্ধে আজকে কত ফতোয়া আছে। বাংলাদেশে এমন অনেক আলেম ওলামারা আছে যারা দৃঢ় কণ্ঠে এই কথা বলে সুফিরা মুসলমানই না, নাউজুবিল্লাহ, বা সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বা ইসলামের সাথে স্পিরিচুয়ালিটির সাথে সম্পর্ক নাই। তাহলে কিসের সম্পর্ক? তাহলে সম্পর্কটা কিসের? ওই যে তোমরা ফতোয়াবাজি করতেছো, ধর্ম নিয়ে ব্যবসা করতেছো, তোমরা যা কিছু করতেছো, বলতে চাচ্ছ যে না শুধু ইসলামের সাথে সম্পর্ক আমাদের এই কার্যক্রমগুলা। নিজেরা যা করে শুধু সেটার সাথে সম্পর্ক, নিজেরা যেটার মধ্যে নাই সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নিজে করলে আরাম, বাকি মানুষ করলে সেটা হারাম। এই চলতেছে। একদম মৌলানা রুমির কথা, মানাজ কুরআন মাগজ হ বারদাশতাম পিছে সাগন উস্তখওয়ান আন্দাহতাম। আমি কোরআন থেকে মাংসগুলোকে আমি তুলে নিয়ে আসছি, আর মৌলবী কুত্তাগুলোর জন্য আমি এই কোরআনের হাড্ডিগুলোকে আমি দিয়ে রাখছি। কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু মৌলানা রুমি এটা ব্যাখ্যা দিয়েছেন। মৌলানা রুমি বলেছেন কোরআনে আয়াত আছে অ্যাপ্রক্সিমেট ৬,৬৬৬ আয়াত, ৬,৬৬৬ আয়াত। আমার তো ৩০ মিনিট সময় আছে নাকি? হ্যাঁ, ৩০ মিনিট সময় আছে, আমি একটু বলছি। ৬,৬৬৬ আয়াত পবিত্র কোরআনের। তার মধ্যে শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র ৫০০ আয়াতে। হিসাব করে দেখেন, নামাজের জন্য ৮৩ আয়াত, রোজার জন্য, হজের জন্য, আমাদের এই যে এলমে ফেকা রচিত হয়েছে, এলমে ফেকা যে কয়টা আয়াতের উপর প্রতিষ্ঠিত, এর সংখ্যা হলো মাত্র ৫০০। এখন আমাদের নিজেদের মধ্যে এই বহাস হয়, মারামারি হয়, লাঠালাঠি হয়, যত মত পার্থক্য, মসজিদ গুলাকে আমরা পার্থক্য করে ফেলেছি। এটা আহলে হাদিস মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা অমুক মসজিদ, ওটা তমুক মসজিদ। আমরা মসজিদও আলাদা করে ফেলেছি। এক দল আরেক দলের সাথে দেখা দেখি না, মুখ দেখা দেখি বন্ধ, বিবাহ শাদী বন্ধ। এই সমস্ত কিছু করেছি আমরা যে কয়টা আয়াতের উপর ভিত্তি করে, সংখ্যা মাত্র ৫০০ আয়াত। বাকি ৬,১৬৬ আয়াতে কি কথা বলা আছে, কি বলতে বলেছে, এটা নিয়ে কারো কোনো গবেষণা নাই। মৌলানা রুমি বলছেন সুফিবাদ হচ্ছে এই আয়াতগুলোর ভেতরে। এবং উনি বললেন আমি কোরআন থেকে আমি যে মগজগুলোকে তুলে এনেছি, মাংসগুলোকে তুলে এনেছি, এটা আমি আমার এই মাসনবী রুমির মধ্যে আমি এটাকে আমি বয়ান করে দিয়েছি। প্রশ্ন হলো, কেন আজকে সুফিবাদ থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে? এটা একটা কারণ আছে। যদি বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি বর্তমান সময় পর্যন্ত ধরেন, আমি কোন ধর্মের দৃষ্টিতে বলছি না, আমি
পৃথিবীতে যে ধর্মতত্ত্ব একটা বিষয় আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ধর্মতত্ত্ব পড়ানো হয়। ধর্মতত্ত্ব মানে সব ধর্মকে তারা বিশ্লেষণ করবে যে একটা ধর্মের মধ্যে কি কি থাকতে পারে। আপনি যদি পুরো পৃথিবীর ধর্মগুলোকে আপনি বিশ্লেষণ করেন, ধর্মের কিছু মূল উপাদান আছে। একজন স্রষ্টা আছে প্রত্যেক ধর্মে, একজন স্রষ্টার কথা না বললে ধর্ম হবে না। একজন ধর্ম প্রবর্তক আছেন, কি আমরা নবী বলছি, ধর্ম প্রবর্তক আছেন। প্রত্যেক ধর্মেই সৎকর্মের জন্য পুরস্কার আর অসৎ কর্মের জন্য শাস্তির কথা বলা আছে, কি পরকালের কথা বলা আছে বা পুনর্জন্মের কথা বলা আছে, যেভাবে হোক যেই ফর্মে হোক বলা আছে। প্রত্যেক ধর্মে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ এটা হলো ধর্মের একটা প্রাণ। এই জিনিসটা না থাকলে ধর্মের প্রাণ থাকবে না। দুটো গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তো বিলিফ। স্পিরিচুয়ালিটি না থাকলে ধর্মের প্রাণ থাকবে না, আধ্যাত্মিকতা না থাকলে ধর্মের প্রাণ থাকবে না। দ্বিতীয় হলো ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিচুয়ালস। আপনার ধর্মের মধ্যে যদি রিচুয়ালস না থাকে, এই ধর্ম মৃত ধর্মে পরিণত হবে। আমাদের ধর্ম নিয়ে আপনারা কি মনে করেছেন ইহুদি খ্রিস্টানরা আমাদের ধর্ম নিয়ে বিশ্লেষণ করে নাই? তারা কি যেই জামানায় আমাদের সাথে তাদের প্রতিযোগিতা, তারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, তারা আমাদের ধর্ম নিয়ে খুব ভালো মতো তারা বিশ্লেষণ করেছে। আমাদের মুসলমানদের ধর্ম আল্লাহর নবী যে দ্বীনে মুহাম্মদী দিয়ে গেলেন, এটা পুরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা ইন্দি হয়নি, এটি গবেষণায় প্রতিষ্ঠিত। পৃথিবীর সবাই এক বাক্যে স্বীকার করেছেন দ্বীনে মুহাম্মদী হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কারণ এই ধর্মের ভেতরে যেরকম রিচুয়ালস আছে, সেরকম বিলিফস আছে এটার ভেতরে আধ্যাত্মিকতা আছে, কোনো কিছুর অভাব এটার মধ্যে নাই। এই যে আগামীকাল শবে বরাত, দেখবেন শবে বরাত নিয়ে হাউকাউ শুরু হয়ে গেছে। শবে বরাত নিয়ে হাউকাউ শুরু হয়ে গেছে, এটা বেরাত নাকি। কারণ এই শবে বরাত হলো আমাদের মুসলমানদের ধর্মে আমাদের নবীর দিয়ে যাওয়া এমন এক রিচুয়ালস, এমন এক সময়, যেই সময়ে মানুষ প্রার্থনার মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তার উম্মতের কাছে, ওই ধর্মের অনুসারীর কাছে এমন কোন ক্ষণ, সময়, টাইম প্রেজেন্ট করতে পারে নাই যেই সময়ে প্রার্থনার মাধ্যমে তার ভাগ্যকে বদলে দেওয়া সম্ভব। কি এখন এগুলো আমাদের মধ্যে থাকলে তো বিপদ। কারণ ওরা তো ওদের ধর্মে দীক্ষিত করতে পারবে না। প্রতিটা দেশে আপনি দেখেন, বিশেষ করে খ্রিস্টানদের কত মিশনারিজ সারা পৃথিবীতে ওরা পরিচালনা করতেছে। আমাদের বাংলাদেশে হাজার হাজার মিশনারিজ আছে। এখন এই মিশনারিজরা এসে তাদের ধর্ম আপনাকে অফার করবে, আপনি যে তাদের ধর্ম গ্রহণ করবেন। কেন করবেন ধর্ম গ্রহণ? আপনার ধর্মের 12টা না বাজাইলে আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন না। আর আমাদের ভেতরে যেই বিষয়টা আমাদের মধ্যে এখন হচ্ছে, আমাদের ধর্মের 12টা বাজানোর প্রচেষ্টা করা হচ্ছে। এখন কিভাবে হচ্ছে আমি সেই প্রসঙ্গে পরে আসছি। কাজেই এই যে ধর্মের যে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হচ্ছে রিচুয়ালস, একটা হলো আমাদের যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি প্রত্যেক ধর্মের মধ্যে আছে। মুসলমানদের সুফিবাদ এবং আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা কিছু আলেম বানিয়ে আজকে এই সুফিবাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে। আর আহলে বাইত থেকে আমাদের দূরে সরে যাওয়ার গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হলো, কারণ আহলে বাইত, আমাদের আহলে বাইতের সদস্যরা তাদের যে জীবন ধারণ, তাদের জীবনের যে দর্শন, ফিলোসফি, এটা সম্পূর্ণ সুফিবাদের সাথে একাকার হয়ে যায়, মিলে যায়। এখন বলি, আপনাদেরকে এর থেকে দূরে রাখলে কি হবে? দূরে রাখার কারণ কি? লাভটা কি? তাদের কি লাভ? শুরুতেই বলেছি, আমরা 4র্থ শিল্প বিপ্লবের যুগে আমরা অবস্থান করতেছি। আপনারা কি একবার দেখেন নাই যারা মিডল ইস্ট ঘুরে আসছেন, মিডল ইস্টে যারা ঘুরে আসছেন, ধরেন আরব আমিরাতে যারা গেছেন, দুবাই, কি বড় বড় অট্টালিকা না, ভোগ বিলাসের কোনো কিছুর অভাব নাই সেখানে। 7 স্টার হোটেল, কি ওখানে 7 স্টার হোটেল পর্যন্ত আছে। ওখানে শরাব বলেন, নারী বলেন, কোনো কিছুর অভাব আপনি ওই জায়গায় নাই, অথচ মুসলিম কান্ট্রি।
টাকা পয়সা দিছে কারা? টাকা পয়সা দিছে কারা? ওই যে তাদের যে গুরুগুলা, তারা এখানে টাকা পয়সা অর্থ সম্পদ ঢেলে তাদেরকে কি করেছে, ভোগবাদিতার সাথে তাদেরকে এমন ভাবে অ্যাটাচ করে দিয়েছে, সুফিবাদী চেতনা থাকলে তারা আজকে এই ইহুদি খ্রিস্টানদের এই টোপ তারা কিনত না। এই টোপ গিলার ফলে কি হয়েছে, মুসলমানদের তারা দাবি করে যে না, আমাদের দেশের তো দৃশ্যমান অনেক উন্নতি হয়েছে, বড় বড় প্রাসাদ হয়েছে, বড় বড় আমরা অনেক বিজনেসম্যান এখানে আসছে, আমরা অনেক টাকার মালিক হয়েছি। কিন্তু এই যে বস্তুবাদের সাথে তাদেরকে অ্যাটাচ করে দিয়ে তাদের ভেতরের যে মোরাল শক্তি একেবারে নিঃশেষ করে দিয়েছে। আজকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা এদের কারণেই ওই যে ভেতরের যে আত্মিক শক্তি নষ্ট করে ফেলেছে। এইদিকে দেখেন, এর বিপরীতে ইরানের কথা বললে তো আপনি বলবেন শিয়াবাদেরা শিয়া, এই ধামাকা তুলবেন। ইরানকে অবরোধ দিয়ে রাখছে দীর্ঘ সময়। তাদের ভেতরে অভাব, অভিযোগ, সবকিছু, টাকার মান এবং মুদ্রাস্ফীতি যে পর্যায়ে গেছে আজকে, তারা অভাবের সাথে লড়াই করছে। কিন্তু লড়াই করার ফলে কি হয়েছে, ভেতরের আত্মিক শক্তি যখন জাগ্রত হয়েছে, ইরানে বসে ইসরায়েলের কলিজার মধ্যে মিসাইল মারছে। আপনি কি মনে করেন এটা কি এত সোজা কথা? কাফের মুশরিকদের পায়ে কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে আমরা কি করলাম, এত চেষ্টা করলাম মুসলমানদেরকে এই সম্পদের মোহ দিয়ে ভুলিয়ে রাখতে, সম্পদের মোহ দিয়ে এত ভুলানোর চেষ্টা করলাম, লাভের লাভ কিছুই হলো না। কিভাবে একটা শক্তি এখানে এইভাবে গড়ে উঠলো? কেন? তার কারণ হচ্ছে তাদের এই পাশ্চাত্য ভোগবাদিতা, এই যে পাশ্চাত্যের বস্তুবাদ, এই টোপ না খাওয়ার কারণে আজকে তাদের ভেতরে এই আত্মিক শক্তি জাগ্রত হয়েছে। আজকে যদি সুফিবাদ বাংলাদেশে, আজকে যদি সুফিবাদ আমাদের এই দেশে, যদি দেখেন কিছু জিনিস আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যদি সুফিবাদ এখানে যদি রাইজ করে, আজকে এই শিল্প উন্নত দেশের ব্যবসা বাণিজ্য আমাদের দেশে বন্ধ হয়ে যাবে। কেন? ব্যাপারটা খেয়াল করবেন, যেহেতু যুবকদের জন্য আজকে এই অনুষ্ঠান, আপনারা খেয়াল করে দেখেন। সিম্পল কিছু উদাহরণ দেই। আমাদের এখানে অনেক মা বোনেরা আছেন, একটা জিনিস দেখবেন, যেই ঘরে মেয়েরা পর্দা করে আর যেই ঘরে পর্দা করে না, ধরেন যেই মেয়েরা পর্দা করে না, তাদের খরচ, কারণ তাদের বহু রকম খরচ আছে, তারা যখন চুল খুলে বাহিরে যায়, তাদের চুলের পরিচর্যার জন্য অনেক তাদেরকে কোশিশ করতে হয়, কষ্ট করতে হয়, পার্লারে যেতে হয়, চুলে কালার করতে হয়, চুলে আরো অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করতে হয়। আচ্ছা, ইসলাম বলছে মেয়েদের পারফিউম ইউজের ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে, কাজে যারা খুব ধার্মিক তারা পারফিউম ইউজ করেন না, তাদের সাজসজ্জার পেছনে ওই খরচগুলো তাদের করতে হয় না। এই যে আপনার মেয়েদের যে সাজগোজের যে প্রসাধনীর যে উপকরণগুলো, এগুলো কোত্থেকে আসে? সব ইউরোপ থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়। এই যে চুলের কালার বলেন বা বিভিন্ন ধরনের আপনি মেকআপের যত কিছু বলেন, সবকিছু কিন্তু আমাদের এখানে ওই ইউরোপ থেকে আমাদের এই জায়গায় ইম্পোর্ট হয়। যদি আমরা যদি সুফিবাদী চেতনায় বিশ্বাস করি, আমাদের যদি ভোগবিলাসের জীবন দরকার না হয়, ওদের ব্যবসা আজকে আমাদের দেশে বন্ধ হয়ে যাবে। এই জন্য কোনোভাবে চায় না আমাদের দেশে এই জিনিসগুলো তারা কোনোভাবে বন্ধ হয়ে যায়। এক সময় এই যে আমাদের বিদেশি চ্যানেল, পৃথিবীতে এমন কোনো দেশ নাই, অধিকাংশ দেশ বিদেশি চ্যানেল নিজেদের দেশের মধ্যে চলতে দেয় না, আমাদের এখানে অহরহ চলতেছে। এক সময় আমাদের এখানে সিম্পলি বিয়ে হতো, এখন বিয়ের অনুষ্ঠানগুলা লেহেঙ্গা ছাড়া হয় না। এই কালচারগুলা দেখেন, কালচারাল যে আগ্রাসন, কালচারাল আগ্রাসনের পেছনে বিজনেস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমাদের রিচুয়ালস এর প্রসঙ্গে আসি। এখন দেখবেন আমাদের বহু রিচুয়ালস এর বিরুদ্ধে, প্রথমত হলো মিলাদের বিরুদ্ধে অনেক ফতোয়া। মিলাদ বেদাত বলতে বলতে মিলাদ বন্ধ করে দিয়েছে আমাদের। এখন দেখবেন বড় বড় যখন ওই কি বলে
ওই বড় বড় যে দোকানগুলো আছে, সুপার শপগুলো আছে, ওগুলা যখন উদ্বোধন করে তখন দেখবেন আগে মিলাদ পরে উদ্বোধন করত, এখন নায়ক নায়িকা নিয়ে এসে ফিতা কেটে ওরা উদ্বোধন করে। কারণ মিলাদ তো বেদাত, মিলাদ যেহেতু বেদাত, মিলাদ করলে গুনাহ হতে পারে, দরকার কি? এখন মালিকরা চিন্তা করছে তার চেয়ে আমরা নায়ক নায়িকা দিয়ে উদ্বোধন করি। এখন কিন্তু ফতোয়াবাজি বন্ধ হয়ে গেছে, এখন কোনো ফতোয়া নাই। যখন মিলাদ পড়িয়েছে তখন ফতোয়া দিয়েছে। এখন যে মিলাদের জায়গায় এই নায়ক নায়িকা এসে বেহায়াপনা বেলাল্লাপনার মাধ্যমে এখন এই জিনিসগুলো হচ্ছে, এখন সব ফতোয়া বন্ধ। কোথায় গেল ফতোয়া? কেন? কারণ বোঝা যাচ্ছে আপনারা কাজ করেছিলেন, এগুলো তো ইহুদিদের কালচার। এরা ইউরোপ, আমেরিকায়, ইন্ডিয়ায় এই জিনিসগুলো করে, তাদের নায়ক নায়িকার কোনো অভাব নাই। সারা পৃথিবীতে গিয়ে ওই নায়ক নায়িকারা বড় বড় চেইন সবগুলো এরা উদ্বোধন করে। এই কালচার তো আপনি আমাদের এখানে প্রোভাইড করেছেন, আমাদের এখানে প্রোভাইড করেছেন। আমাদের দেশের একজন বড় মৌলানা তিনি বলেছিলেন, মিলাদের মিষ্টি খাইলা মানে গু খাইলা। নাম বলছি না, আপনাদের এলাকারই। এখন আপনি মসজিদে মিলাদের মিষ্টি বন্ধ করে দিয়েছেন, কিন্তু পূজার সময় হিন্দুদের লাড়ু কিন্তু বন্ধ করতে পারেন নাই। এই জন্য যখন পূজা আসে আপনার ঘরের সন্তানই লাড়ু খাওয়ার জন্য মন্দিরে মন্দিরে দৌড়ায়, কারণ মসজিদ তো আপনি বন্ধ করে দিয়েছেন। এদের স্টাডি আছে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে যে লক্ষাধিক বিধর্মী ইসলাম কবুল করেছে, এটা তো এমনি না, এমনি না। উনি নোঙ্গর খুলে দিয়েছিলেন, সবাই আসো, খাও খাও তোমরা। কারণ এই যে রিফ্রেশমেন্ট, এই যে খাবার, এর একটা প্রভাব আছে। মানুষ অনেকে খেতে আসে, কিন্তু এর যে তাসির, এই যে বিভিন্ন সময়ে যে তাবারক বানানো হয়, এই তাবারক গুলো মানুষ সোফার জন্য খেয়েছে, এমন একটা সময় আছে। আর সোফা মানে কি? এটা অন্তরের সোফা, শারীরিক সোফাও। তো যারা খেয়েছে তাদের তো অন্তরের সোফা তারা পেয়েছে, তারা তাদের দিন ধর্ম সবকিছু পরিবর্তন করে ফেলেছে। আপনি এখন এটার বিরুদ্ধে লাগছেন ফতোয়াবাজি, অর্থাৎ আপাদ মস্তক আপনি যা করছেন, আপনি আসলে নবীর দিনের যে গতিপথ, এই গতিপথটাকে আপনি থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে তাদের হাতে অর্থ, তাদের হাতে সম্পদ, কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট তাদের কি? এর বিরুদ্ধে, এর বিপরীতে আমরা যারা নবীর আশেক, আমরা যারা আহলে বেইতকে আমরা যারা ম্যানিফেস্ট করি, আহলে বেইত আমাদের যাদের মাথার তাজ, আমাদের কাছে কিন্তু ওই লোক বলো নাই, সম্পদও নাই, যার ফলে আমাদের প্রচারণা যেভাবে করা উচিত দরকার ছিল আমরা হয়তো সেভাবে আমরা করছি না। যুবকদেরকে বলছি আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, কারণ মনে রাখবেন সত্যের একটা শক্তি আছে, সত্যের শক্তি আছে, এর যে পাওয়ার আপনারা কেন ভুলে যান? নিরাশার কি আছে? ইমাম হুসাইনের কাফেলায় কারবালার ময়দানে মাত্র 72 জন ছিলেন। কি হকের পক্ষে 72 জন, বাতিলের পক্ষে কত ছিল? 22,000। কোথায় 72 আর কোথায় 22,000? সেই তুলনায় আজকের দিনে তো আমি মনে করি যে না, আমরা আরো বহু ভালো সময় আমরা অবস্থান করছি। ইমাম হুসাইন যেমন জিল্লত লানত সহ্য করেছেন, তার বিন্দু মাত্র আমাদের ভেতরে নাই। কি সত্য জাগ্রত হবে, কিন্তু এই সুফিবাদ, আধ্যাত্মিকতা, আহলে বেইতের মতবাদ, এগুলোকে প্রচার করবার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। ভেতরে মনে রাখবেন, আমাদের দৃঢ়তা, আমাদের শক্তি, আমাদের দিকে আহলে বেইত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু আমাদের আছে। এটাই হলো আমাদের সবচাইতে বড় শক্তি, হলো আমাদের এইখানে। আমরা তাদের তাওয়াজ্জু নিয়ে চলি, যেহেতু তাওয়াজ্জু নিয়ে চলি, বিজয় আমাদের আসবে। আজকে আমরা এই কথাটা বলি, শেষ করব। আজকে আমরা কিছু সময়ের জন্য হয়তো খারাপ অবস্থার মধ্যে আছি, এটা আমরা নিজেরা দায়ী। আমরা সবসময় গর্ব করি বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে, পীর মুর্শিদদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কি আপনারা একটু তাদের জীবন চরিত্র আপনারা পর্যালোচনা করে দেখেন তো, বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য তারা কতটা কষ্ট সহ্য করেছেন। তারা
বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় তারা ছুটে গিয়েছেন। কিন্তু আমরা যখন তাদের নির্মিত একটা সৌধ আমরা পেয়েছি, আমরা এখন নিজেরা ভাবছি হামসে বারা কোন হয় কি, আমরা না সাধারণ মানুষের কাছে যাচ্ছি, না আমরা আমাদের অনুসারীদেরকে কাউকে যেতে দিচ্ছি। এক দল আরেক দলের কাছে গেলে মুখ কালা করে, আরেক দল মনে করে যে না এই দল মনে হয় ওই দলের কাছে গিয়ে মনে হয় সবকিছু হারাইলো। যদি নিজেদের মধ্যে যদি এই অবস্থা হয় আমাদের কি, আমরা নিজেদের মধ্যে একদল আরেক দলের বিরুদ্ধে ফতোয়াবাজি করছি, নিজেদের পায়ের ভেতরে আমরা নিজেরা কুড়াল মারছি, আমরা বুঝতে পারছি না। আমি মনে করি এই অবস্থা থেকে ফিরিয়ে আনা একমাত্র এই যুবকদের পক্ষে সম্ভব। তারা যদি দাঁড়িয়ে যায়, তারা যদি আন্তরিক হয়, তারা যদি একে অপরের ঘরে যায়, একে অপরকে যদি বুকে টেনে নেয়, তাহলে দেখবেন যে না এই অবস্থা অনেকটাই এই অবস্থা এই অবস্থা থেকে দূরে চলে আসা সম্ভব। কারণ আমাদের মুরব্বীদের দেখেছি এমন একটা অবস্থা, ওনারা সবকিছু ছাড়তে রাজি, চেয়ার ছাড়তে রাজি না। কেউ কোন অনুষ্ঠানে কার নাম উপরে দিল, কার নাম পরে দিল, কার নাম আগে দিল, সুফিবাদ। আমরা দাবি করি যে সুফিবাদের চর্চা করতেছি, অথচ আমরা নামের গরমই ছাড়তে পারি না। কোথায় সেই সুফিবাদ আর কোথায় সেই সুফিবাদী চেতনা? আমরা নিজেরাই যদি ধারণ করতে না পারি এই চেতনা, মানুষকে আমরা কিভাবে এই চেতনার কথা বোঝাবো? সুতরাং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কামরুল সাহেবকে এবং মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদকে যে এই চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ হলো। আমার বিশ্বাস সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ। জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। ধন্যবাদ স্যারকে আহলে বাইত সম্পর্কে গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য।